NGT, নো গো টেল, মানে হচ্ছে না, যাও এবং বলো। আমাদের দেশে শিশুর প্রতি যৌন সহিংসতা বা যৌন নির্যাতন ক্রমাগত বেড়েই চলছে, যা রীতিমতো ভয়ঙ্কর এবং অ্যালার্মিং ব্যাপার। তো প্রায় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে শিশুকে এই ক্ষেত্রে আমরা ওই গুড টাচ ব্যাড টাচ এগুলো আসলে কিভাবে শিখাবো, কিভাবে বোঝাবো। যেহেতু এটা কিছুটা সংকোচেরও ব্যাপার, আবার শিশুদের জানারও প্রয়োজন আছে। তো আমি তাদেরকে প্রায় একটা উত্তর দিই যে শিশুদের এত জটিলতার কোনো প্রয়োজন নেই, এত জটিলভাবে উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। তবে গুড টাচ ব্যাড টাচ শেখাটা শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিক যে কি বলছে আশ্রয়ালয় রয়েছে বা পারিবারিক যে পরিবেশ রয়েছে, সেখানে যদি আমরা শিশুদেরকে এই গুড টাচ ব্যাড টাচটা শিখাতে পারি, তো শিশু সেক্ষেত্রে নিজেদের প্রতি নিজেকে সেভ করার জন্য একটু সচেতনতা অবলম্বন করতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলি যে এক কথাকে শিশুকে বুঝিয়ে দেওয়াটাই আমার মনে হয় উত্তম একটা ব্যাপার। যে যেই টাচটা সাধারণত সবার সামনে করা হয়, বা যেই টাচটায় কোনো লুকোচুরি নেই, কোনো গোপনীয়তা নাই, কেউ বলছে না যে এটা কাউকে বলবা না, বড়দেরকে বলবা না, সেই টাচটা হচ্ছে গুড টাচ। এবং যেই টাচটা সাধারণত সবার অগোচরে করা হয়, লুকানো অবস্থায় করা হয়, বা বলা হয় যে নিষেধাজ্ঞা করা হয়, এটা কাউকে বলবা না, বড়দেরকে বলবা না, এটা তোমার আমার মধ্যে থাকবে, সেটা হচ্ছে ব্যাড টাচ। অতএব শিশু সাধারণত একটা গুড টাচ এবং ব্যাড টাচের সম্পর্কে ধারণা নিবে যে যেটা আমার বাবা মা ভাই বোনের সামনে হচ্ছে সেটা গুড টাচ, যেটা সবার আড়ালে হচ্ছে সেটা ব্যাড টাচ। এবং আমি আরো একটা জিনিস বলে থাকি যে সাধারণত গুড টাচ ব্যাড টাচের ক্ষেত্রে শিশুকে নিজেদেরকে সেভ করার জন্য 3টা পদ্ধতি অবলম্বন করানো উচিত বা শেখানো উচিত। সেটা হচ্ছে NGT, মানে হচ্ছে নো গো টেল। এর মানে হচ্ছে শিশু যখন এই পরিস্থিতিতে পড়বে, যখন এই রকম সিচুয়েশনে পড়বে, তখন শিশুকে অবশ্যই শিখাতে হবে সে যেন লাউডলি ভাবে নো বলে, মানে না, না মানে না, আমাকে ব্যাড টাচ করা যাবে না, না মানে একদম না, আমাকে ব্যাড টাচ করা যাবে না। এবং সেটা লাউডলি বলতে হবে, সেটা লাউডলি বলতে হবে। দেন ওই অবস্থান থেকে, ওই সিচুয়েশন থেকে, ওই পরিবেশ থেকে শিশুকে গো করতে হবে, মানে যেতে হবে, চলে যেতে হবে, যেইভাবেই হোক। না এর পরের স্টেপ হচ্ছে গো, তুমি চলে আসো, তুমি সেখান থেকে চলে আসো, যেইভাবেই হোক, চিৎকার করে হোক, চেঁচামেচি করে হোক, যেভাবে হোক তুমি সেখান থেকে চলে আসো। এরপরের স্টেপ হচ্ছে টেল, বলা, মানে হচ্ছে কোনো রকম সংকোচ না রেখে বাবা মা ভাই বোন বা পরিবারের যে কেউ, যে কারো কাছে সেই বিষয়টা বলা। স্কুলের শিক্ষক, স্কুলে যদি এই অবস্থান হয়, স্কুলের শিক্ষকের কাছে বলা। এবং আমাদের বড়দের উচিত, আমরা একটা কাজ করে থাকি সবসময়, যে বড়রা এই ক্ষেত্রে শিশুদের এই কথাগুলোকে আমরা কর্ণপাত করি না, খুব একটা গায়ে মাখি না। আমাদের বড়দের উচিত শিশুদের এই কথাগুলো খুব সুন্দর করে শোনা এবং তাদের যে মেন্টাল অবস্থান রয়েছে সেটাকে যাচাই বাছাই না করে সেটাকে অন্তত সাপোর্ট করা, এবং এই সত্যটা যাচাই বাছাই করা শিশুর অগোচরে যে এটা আসলে সত্য কিনা। অনেক ক্ষেত্রে এখন বর্তমানে আধুনিক প্রযুক্তি চলে আসে, শিশুরা অনেক ক্ষেত্রে ছোটখাটো বিষয়কে অনেক বড় করে দেখতে চায় বা দেখতে পারে, যেহেতু তারা বিভিন্ন কার্টুন, বিভিন্ন ছবি, সিনেমা দেখছে অলরেডি খুব ছোটবেলা থেকেই। তো সেক্ষেত্রে বিষয়টা যাচাই বাছাই করা উচিত শিশুর অগোচরে, এবং যদি এখানে কোনো রকম সত্যতা পাওয়া যায় তো অবশ্যই সংশ্লিষ্ট থানা, সংশ্লিষ্ট হসপিটাল এর সহযোগিতা নেওয়া আবশ্যক। এবং শিশুকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তরের 1098 শিশু সহায়তার ফোন, এখানে প্যারা কাউন্সিলিং করানো হয়। তো সেক্ষেত্রে আমরা যদি 1098-এ ফোন দিই, এবং সেক্ষেত্রে আমরা ওখান থেকে কাউন্সিলিং সহযোগিতা পাবো, যেটা আমার শিশুকে মেন্টালি ইমপ্রুভ করবে এবং শিশু ওই অবস্থান থেকে অতি দ্রুত সরে আসার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।